কৃষ্ণকালী মন্দিরে মায়ের ভোগের ডালার দাম কত সেই জিনিসটাও তোমরা আজকে দেখো। 30 টাকা ডালাতে কি কি দিয়েছো? বন্ধুরা, আজকে তোমাদের দেখাচ্ছি বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দিরের কত ভক্তের সংখ্যা বেড়েছে, সেগুলি তোমরা দেখো। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইদা। তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো চলে এসেছি আবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে, এবং মন্দিরে কী কী এখন হয়েছে এবং কী কী এখনও বন্ধ আছে সেগুলো তোমাদের শেয়ার করেছি বা দেখবে, আশা করি ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখা যাক। বন্ধুরা, চলে এসেছি আবার সেই বর্ধমানের বিখ্যাত কৃষ্ণকালী মায়ের মন্দিরে, যেটা তোমাদের ইন্ট্রোতেই বলেছি। তো দেখো, এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে, তোমাদের যাতায়াতের কোনো অসুবিধা হবে না। এই যে দেখতে পাচ্ছ, এটা মহাকুম্ভের মেলা নয় কিন্তু বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি বর্ধমানের বিখ্যাত সেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে। এখানে পুরো ছবিটা তোমাদের এক নজরে দেখালাম। তো চলো আর কি আছে দেখাচ্ছি। এটা বাইরে টোটোগুলো সব দাঁড়িয়ে থাকে। আজ এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতেই দেখি অনেক কিছু চেঞ্জ হয়ে গেল। তো কি কি চেঞ্জ হয়েছে সেগুলো তোমাদের দেখাবো। অনেক ডালার দাম চেঞ্জ হয়েছে, অনেক ছবির দামও চেঞ্জ হয়েছে, এবং আরও অনেক কিছু চেঞ্জ হয়েছে, রাস্তাও চেঞ্জ হয়েছে। পুরোটাই তোমাদের দেখাবো। তোমরা শুধু জাস্ট আমার সাথে থাকো, পাশে থাকো। আর ভালো লাগলে তো জানোই, একটু করে ভালোবাসা দিও, এবং আমার সব ভিডিওগুলোতে একটু করে সাপোর্ট করো, যাতে আরও সুন্দর সুন্দর জায়গায় আমরা যেতে পারি। বন্ধুরা, এখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তদের সংখ্যা প্রচণ্ড হারে বেড়েছে। তাই তোমাদের যাদের অল্প তাড়া থাকে, তারা একটু তাড়াতাড়ি এসে পুজো দিয়ে যেতে পারো। তো দেখতে পাচ্ছ কত ভক্তের ভিড়, এবং ভিতরের দিকে গেলে আরও ভক্তের ভিড় পাবে। এই রাস্তা দিয়ে, এই যে দেখতে পাচ্ছ মাটি ফেলা আছে, এই রাস্তা দিয়ে আগে মন্দিরে প্রবেশ করা হতো। এখন বর্তমানে এই রাস্তা বন্ধ করে পাশে অনেক খাবারের দোকান, হোটেল বসেছে। তো এখান দিয়ে তোমরা যদি বেশি সময় লাগে বাড়ি যেতে, তো এখানে খেতে পারো। তো যাই হোক, তো চলো আরও ভিতরে কি কি আছে এবং মালার দাম কত সব তোমাদের বলছি, তোমরা নিজে শোনো। এখন যে কোনো ডালাই 50 টাকা? 50 টাকার 100 টাকা। 50 টাকা 100 টাকা? 100 টাকার মালা, 5 রকমের মিষ্টি, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি সব কিছু দিয়ে 100 টাকা। 100 টাকা। 54 মালা আছে, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, 2 রকমের মিষ্টি দিয়ে 50 টাকা। 50 100, তার উপরে এখন আর কেউ নিতে পারবে না? 50 টাকার 100 দাদা, তোমরা আশা করি শুনলে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন বর্তমানে ডালার দাম কত থেকে কত হতে পারে। এর বেশি কেউ যদি চায়, অবশ্যই কাউকে এর থেকে বেশি টাকা দিয়ে কিনবে না ডালা, এরকমই দাম হয়। এবং শেষের দিকে আসলে আর কত নিচে দাম নামতে পারে ডালার দাম, সেটাও তোমাদের শোনাবো। জাস্ট তোমরা শোনো। 30 টাকা ডালা, 30 টাকা ডালা, 30 টাকা ডালা, 30 টাকা ডালা। 30 টাকা ডালাতে কি কি দিয়েছো? 2 রকমের মিষ্টি আছে, আলতা, সিঁদুর আছে, ধূপকাঠি আছে, মোমবাতি আছে। ও, 30 টাকা পাওয়া যায় তাহলে? পাওয়া যায় না, আজকে বাজারটা খারাপ হলো, ওই জন্যই আমাদের বাধ্য হয়ে দিতে হচ্ছে, মালাটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ওই জন্যই দেওয়া। আচ্ছা আচ্ছা। কেননা ওখান থেকে যে কাস্টমারদের নামছে, আসতে দিচ্ছে না, ওই জন্য আমাদের মালাগুলো নষ্ট হয়ে ওই জন্য বাধ্য হয়ে দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। আশা করি বন্ধুরা তোমরা বুঝলে যে ডালার দাম কত হতে পারে। শুধু ডালা নয়, এখানে অনেক ধরনের ছবিও পাওয়া যায় মায়ের, এবং ছবির দামও কত থেকে শুরু হতে পারে, কত হতে পারে সবই তোমাদের শোনাবো। জাস্ট তোমরা শোনো, আশা করি ভালো লাগবে তোমাদের এই পুরো ভিডিওটা। তো এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো কত কি দাম হতে পারে সেগুলো তোমরা শোনো। তাও বলছি 20 টাকা থেকে ছবির দাম শুরু। হ্যাঁ বন্ধুরা, 20 টাকা থেকে শুরু, জানি অনেকেই জানো, তবুও একবার বলছি, ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। দাদা, এই ছবিটা কত দাম আছে? 150 টাকা। আসুন ছবি নিয়ে যান, আসুন ছবি নিয়ে যান ভাই, বড় ছবি। এগুলো কত দাদা? এই ছবিটা বন্ধুরা, মায়ের মন্দিরে ঢোকার আগেই এই জিনিসগুলো পেয়ে যাবে, যেগুলো তোমাদের দেখালাম।
তো চলো এবার মায়ের মন্দিরে প্রবেশ করা যাক, দেখা যাক কি কি হয়েছে, নতুন কিছু আদৌ কি হয়েছে সেগুলো তোমাদের শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ চারিদিকে কাদা, এই কাদার মধ্যে তোমাদের শেয়ার করছি, জাস্ট তোমরা একটু ভালোবাসা দিও তাতেই হবে। তো দেখতে পাচ্ছ একজন টিপ নিয়ে বসেছে, তোমরা কপালে টিপও দিতে পারো তোমাদের ইচ্ছে হলে, অবশ্যই সেই রকম জিনিসও এখানে এসেছে। এটা আমি নতুন দেখলাম এখানে বসেছে। তো বাথরুম পায়খানা যেগুলো, ওয়াশরুম যেগুলো হচ্ছিল সেগুলো অলরেডি হয়ে গেছে এবং তার ব্যবহারও শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে কত ভিড়। এই ভিড়টা বৃষ্টি যেদিন হয়েছে তার পরের দিনই কিন্তু এই ভিড়টা হয়েছে। এই কাদা উপেক্ষা করেও মানুষজন, ভক্তরা এসেছে মায়ের শুধুমাত্র দর্শন পাওয়ার জন্য। তো অবশ্যই তোমরা নিজের চোখে দেখবে, আসবে, আশা করি ভালো লাগবে। তো চলো আর কি কি হয়েছে তো তোমাদের শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ ভক্তের সংখ্যা কত হারে বেড়েছে এবং দিনকে দিন ভক্তের সংখ্যা বাড়ছে এই মায়ের মন্দিরে। এবং চারিদিকে বাঁশ দিয়ে ঘেরা, এই বাঁশের বাউন্ডারি ভিতর দিয়ে ভক্তরা লাইন ধরে যাচ্ছে এবং সিকিউরিটি গার্ডেরও ব্যবস্থা আছে, কোনো রকম অসুবিধা হবে না। এবং তোমরা যদি দূর থেকে আসো এখানে থাকার ব্যবস্থাও আছে, তোমাদের আগের ভিডিওতে নাম্বারও দিয়েছি। সব মিলিয়ে বলতে পারো তোমাদের আর কোনো অসুবিধা হবে না যদি মায়ের দর্শন করতে আসো। সব রকম ফেসিলিটি তোমরা পেয়ে যাবে, থাকা শোয়া থেকে শুরু করে খাওয়া সব রকম ফেসিলিটি পেয়ে যাবে। তো যাই হোক, তো আজকের মায়ের দর্শন তোমাদের করাতে পারলাম না, এর জন্য দুঃখিত, কারণ কাদার কারণে ওইখানে যেতে দিচ্ছে না সিকিউরিটি। তো নেক্সট বার যখন আসবো অবশ্যই তোমাদের দর্শন করাবো, কথা দিলাম। তো এখানেই রাখবো, বেশি আর বাড়াবো না। একটাই রিকোয়েস্ট করব, আমাকে একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও সব ভিডিওতে। এখানেই রাখলাম, অবশ্যই বলে কেমন লাগলো, ভালো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। তো এখানে রাখছি, টাটা।